আমি শুটকি তরকারি রান্না করব। এখন আমি পরিমাণ মতন একটু শুটকি তরকারিতে রান্নার জন্য তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি শুটকিটা দিয়ে দিলাম। এখন আমি যে নাড়াচাড়া দিচ্ছি, শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা দেওয়ার পরে এখন আমি মরিচের ফাঁকি দিয়ে দিলাম, গোলাই দিলাম। মরিচের ফাঁকিটা নিলে পুড়ে যাবো। লাড়া দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিলাম শুটকি তরকারিতে। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আমি। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। শাকগুলা দিয়ে দিলাম, কুমড়ি শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। তার পাশে আমি শাকটি মজে গেলে আমি একটু মিষ্টি কুমড়া দিয়ে দিব। এখন আমি একটু ছেড়ে ডেকে দিব। এখন আমি একটু ডেকে দিচ্ছি, উঠে ফেলছি। এখন আমি মিষ্টি কুমড়াটি দিয়ে দিব এই শুটকি তরকারিতে। এখন আমি লেড়ে চেড়ে আবার একটু ডেকে দিব। শুটকিটা কুমড়াটা সিদ্ধ হয়ে গেলে, কুমড়াটা সিদ্ধ হবে। এখন আমি লেড়ে চেড়ে আবার একটু ডেকে দিব। এখন আমি আবার একটু ডেকে দিচ্ছি। এখন আমাদের শুটকি তরকারিটা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলবো। যদি আমাদের শুটকি তরকারিটা রান্নাটা যদি ভালো লাগে, আপনারা আমারে লাইক শেয়ার। কড়াইটা বসাইছি, মরিচটা আচারের জন্য ভেজে নিচ্ছি। এখন আমি যে 5 মশলা ভেজে নিলাম আচারে, এই মশলাটা আমি দিব। এখন আমি নামিয়ে ফেললাম, আচারের মশলাটা ভেজে নিচ্ছি। বড়ি আচার বানাবো, বড়িটা এখন আমি ভাপ দিয়ে নিব। এখন আমি ঢেকে দিচ্ছি। এখন আমি স্বাদ মতো একটু গুড় দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবার একটু ঢেকে দিচ্ছি। আচারে এটা বসাই দিছি। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে কতক্ষণ পরে দিচ্ছি। কতক্ষণ পরে আমি 10 মিনিট পরে আচারটা আমি নেমে ফেলবো। আমি